নমস্কার। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণা হওয়ার সাথে সাথে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল। রাজ্যে দু দফায় ভোট হতে চলেছে। এই নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও 8টি নতুন নির্দেশিকা জারি করল কমিশন। কমিশনের তরফে ঠিক কী বলা হয়েছে, এছাড়াও রাজ্যের 60 লক্ষ বিচার বিবেচনাধীন যে ভোটার রয়েছে, এই ভোটারের মধ্যে কত অংশের নিষ্পত্তি হয়েছে, এই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কি জানিয়েছে, পুরোটাই আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভোট ঘোষণা হওয়ার সাথে সাথে রাজ্যে আদর্শ আচরণবিধি চালু, তার সঙ্গে যে আরও 8টি নির্দেশিকা জারি করেছে কমিশন। এই কমিশনের তরফে কি জানিয়েছে? কমিশনের তরফে বলা হয়েছে যে সমস্ত সরকারি অফিস দপ্তর থেকে বিজ্ঞাপন, নির্বাচনী হোর্ডিং, পোস্টার সরিয়ে ফেলতে হবে। কোনো রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনের কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। এই নিয়ে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও 8টি নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। ভোটমুখী 4 রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরির ক্ষেত্রে এই নির্দেশিকা পালন করতে বলা হয়েছে। 5টি জায়গায় নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি মডেল কোড অফ কন্ডাক্ট বা এমসিসি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। সমস্ত সরকারি অফিস দপ্তর থেকে বিজ্ঞাপন, নির্বাচনী হোর্ডিং, পোস্টার সরিয়ে ফেলতে হবে। কোনো রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনের কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। তাছাড়া কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারি কোষাগারের টাকায় কোনো রকম নির্বাচনী বিজ্ঞাপন দেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে কমিশনের বার্তা, গৃহকর্তার অনুমতি ব্যতীত কোনো বাড়ির সামনে সভা বা সমাবেশ করা যাবে না। দেওয়াল লিখন বা দলীয় পতাকা লাগানোর ক্ষেত্রেও বাড়ির গৃহকর্তার অনুমতি নিতে হবে রাজনৈতিক দলগুলিকে। নির্বাচনী বিধিভঙ্গ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি নম্বর 1950 দিয়েছে নির্বাচন কমিশন। এই নম্বরে ফোন করে ডিইও বা এআরওদের কাছে অভিযোগ জানানো যাবে। তাছাড়া কোথাও আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলে ইসিআই নেটে গিয়ে সিভিজিল অ্যাপে অভিযোগ জানাতে পারবেন যে কেউ। 5টি রাজ্যের কমিশন 5713টির বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করেছে। এই স্কোয়াড অভিযোগ পাওয়ার 100 মিনিটের মধ্যে পদক্ষেপ করবে। তাছাড়া সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখতে ভোটমুখী রাজ্যগুলিতে মোট 5200টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করেছে কমিশন। প্রশাসনকে নিরপেক্ষভাবে আদর্শ আচরণবিধি কার্যকর করার নির্দেশ দিয়েছে কমিশন। সব দলকে সমান সুযোগ দিতে বলা হয়েছে। সরকারি ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে কিনা সেদিকেও নজর দিতে বলা হয়েছে। এর পাশাপাশি কমিশন জানিয়েছে যে নির্দিষ্ট কোনো জায়গায় সভা করতে চাইলে রাজনৈতিক দলগুলিকে ইসিআই নেটে সুবিধায় আবেদন করতে হবে। যে দল আগে আবেদন করবে তাদের সভা করার অনুমতি দেওয়া হবে। এই হলো আদর্শ আচরণবিধি নিয়ে নতুন নির্দেশিকা। এছাড়াও রাজ্যে যে 60 লক্ষ বিচার বিবেচনাধীন ভোটার রয়েছেন তাদের নিষ্পত্তি নিয়ে সিইও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কি জানিয়েছে। কমিশন জানিয়েছে তারা চাইছে দ্রুত বিবেচনাধীন তালিকায় থাকা বাকি ভোটারদের তথ্যের নিষ্পত্তি হোক। পশ্চিমবঙ্গে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় 60 লক্ষ। সোমবার পর্যন্ত কতজনের তথ্য নিষ্পত্তি হয়ে যাচ্ছে তা জানিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই সংখ্যাটা হলো প্রায় 20 লক্ষ। নিষ্পত্তির কাজে নিযুক্ত রয়েছেন 705 জন বিচারপতি। কমিশন জানিয়েছে তারা চাইছে বিবেচনাধীনের তালিকায় থাকা বাকি ভোটারদের তথ্যের নিষ্পত্তি দ্রুত হোক। 6-7 দিনের মধ্যে বিবেচনাধীন প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে প্রায় 63 লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তাদের কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ গরহাজির, কারো অন্য জায়গায় নাম রয়েছে। আরও 60,06,675 জনের নাম অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন প্রক্রিয়ায় রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিবেচনাধীন ভোটারদের নথি রাজ্যে খতিয়ে দেখছেন এসআইআরের কাজে নিযুক্ত 705 জন বিচারক। সোমবার এমনটাই জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি জানান সোমবার পর্যন্ত প্রায় 20 লক্ষ ভোটারের তথ্যের নিষ্পত্তি হবে। এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন ভোটার রয়েছেন মুর্শিদাবাদে এবং মালদা জেলায়। প্রকাশিত ভোটার তালিকায় মালদায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 29,86,203 জন। এই জেলায় বিবেচনাধীন তালিকায় রয়েছেন 8,28,080 জন। সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা নিয়ে ভোটারদের আপত্তি অভিযোগ থাকলে বিচার করবে ট্রাইব্যুনাল। প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারকদের নিয়ে তৈরি হবে এই ট্রাইব্যুনাল।
তালিকা নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্টের যে বিচারকদের এবং অবসরপ্রাপ্ত বিচারকদের দায়িত্ব দিয়েছে তাতে কমিশনকে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে কমিশন। তারপরে প্রশ্ন উঠেছে, বিবেচনাধীন তালিকায় থাকা 60 লক্ষাধিক ভোটারের তথ্য যাচাই করে নিষ্পত্তি করতে আর কতদিন সময় পাবেন বিচারকরা। কমিশন সূত্রের খবর, নির্দিষ্ট কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত সংশ্লিষ্ট ভোটার তালিকায় যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবেন। এই হলো রাজ্যের আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীন ভোটার যারা রয়েছেন, এই বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তি নিয়ে কি জানিয়েছে সিইও অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারী। এই হলো আজকে নির্বাচন কমিশন থেকে জানানো ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।